সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আবারও আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার সকাল 10:30 থেকে এনসিপির সঙ্গে কমিশনের বর্ধিত আলোচনা শুরু হয়। বৈঠকের শুরুতে কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, এ মাসে প্রথম দফা আলোচনা শেষ হচ্ছে। দ্বিতীয় দফা আলোচনা শেষে জাতীয় সনদ দেয়াই কমিশনের প্রধান লক্ষ্য। সব রাজনৈতিক দলকে ঐকমত্য হতে আবারও আহ্বান জানান ডক্টর আলী রিয়াজ। বাংলাদেশে যেন অতীতের মতো ফ্যাসিবাদী তৈরি না হয় সেজন্য মৌলিক সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। এখন পর্যন্ত বিএনপি সহ 25টি দল ও জোটের সঙ্গে কমিশনের প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব তৈরির জন্য গত বছরের অক্টোবরে 6টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ যেন অতীতের মতো ফেসিবাদী এবং স্বৈরতান্ত্রিক শাসন কাঠামোর মধ্যে না থেকে গণতান্ত্রিক উত্তরণের পথে নিজেদেরকে সামিল করতে পারে, সেই জায়গায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে মৌলিক সংস্কারের কিছু প্রস্তাবনা আমরা আজকে হাজির করেছি। আপনারা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যে সমস্ত মৌলিক সংস্কারের রূপরেখা দিয়েছেন সেটা জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমরা গ্রহণ করলাম। আলোচনা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বিভিন্নভাবে অগ্রসর হচ্ছে এবং তার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি একটি জাতীয় সনদ তৈরি করতে, যার লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার একটা পথরেখা তৈরি করা।